বুক দরপর করা এর কারণ কি এবং প্রতিকার কি সে বিষয়টি নিয়ে কথা বলতে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুতম রাজু। বুক দরপর করা একটা আমাদের এমন একটা ঘটনা বা এমন একটা আমার ফিজিক্যাল রেসপন্স যা কম বেশি সবারই হয়, কিন্তু এই বুক দরপর করাটা অনেক সময় সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল হতে পারে। যেহেতু আমি একজন সাইকোলজিস্ট, সেই ক্ষেত্রে যেই কারণগুলো খুব বেশি দেখা যায় বা যে কারণে হয়ে থাকে, চারটা যে কারণ সেটি বলবো, সাথে সাথে এর প্রতিকারের ক্ষেত্রে চারটা প্রতিকারের কথা বলবো। সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বুক দরপর করার বিভিন্ন রকমের কারণ থাকতে পারে। প্রথমে এক নাম্বার যেটি, সেটা হলো দুশ্চিন্তা বা স্ট্রেস। দুশ্চিন্তা বা স্ট্রেসের বিষয়টি হলো সবারই কম বেশি থাকে। আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, সেই জন্মগ্রহণের প্রথম যে শুরুটা হয়তো বা আমাদের কান্না করার মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীর আলোটা দেখি। এবং সেই যে পৃথিবীর আলো দেখলাম, আমার ভিতরে হয়তো বা একটা চাহিদা তৈরি হয় যে আমি এখন মায়ের কাছে থাকতে চাচ্ছি। মায়ের গন্ধ যদি আমি কাছাকাছি না পাই তাহলে আমার ভিতরে একটা ইনসিকিউর ফিল হয়। আমার যখন ক্ষুধা লাগে তখন আমার খারাপ লাগে। এই যে জন্মের সময় এই বিষয়টি থেকে শুরু করে আমার মৃত্যুর আগ পর্যন্ত স্ট্রেস বা দুশ্চিন্তাটা কিন্তু থাকে। কিন্তু এইটার পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায়, অনেক দিন ধরে থাকে, তখন কিন্তু বুক ধড়ফড় আমাদের করে। এরপর ২ নম্বরে যেটি হয়, ঘুম কম হওয়া। আমরা বর্তমানে এই যে বুক ধড়ফড় করা, মাথা ব্যথা করা, ঘাড়ে ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, এই যে লক্ষণগুলো দেখি বেশিরভাগই হলো রাতের বেলাতে আমরা ঘুমাই না। রাতের বেলাতে যখন না ঘুমাই, দিনের বেলাতে ওই সময়টা ঘুমাতে হয়। তখন আমাদের নিজের কাজগুলো ঠিকমতো করতে পারি না। যার পার্সপেক্টিভে দেখা যায় কাজগুলো পেন্ডিং থাকে, প্রোক্রাস্টিনেশন দেখা দেয়। একটা সময় দেখা যায় যে এটা নিয়ে আমার একটা স্ট্রেস বা টেনশন হয়, যার কারণে কিন্তু বুক ধড়ফড়টা করে। আমার অনেক সময় দেখা যায় যে কফি খাওয়ার একটা টেন্ডেন্সি সবসময় থাকে, যেটা আমি ৩ নাম্বারে বলতে চাচ্ছি। হয়তোবা রাতের বেলাতে সে কফি খাচ্ছে, সন্ধ্যার পরে কফি খাচ্ছে, যখন মনে হচ্ছে তখনই কফি খাচ্ছে। এবং সেই যে কফি খাওয়ার ক্ষেত্রে তার ভিতরে একটা হয়তোবা অ্যাডিকশন কাজ করে। যখন এটার পরিমাণটা অনেক বেশি যায় তখন কিন্তু বুক ধড়ফড় করতে পারে। ৪ নাম্বারে যে বিষয়টা, সেটা হলো অনেকেই আছে বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকে। সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও অনেক সময় কিন্তু বুক ধড়ফড় করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যারা আপনাকে ওষুধ দিয়েছে, সেই ওষুধের গায়ে কী লেখা আছে যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ওষুধের কী কী হতে পারে, সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন। এখন আসেন যে প্রতিকারের বিষয়টি। সো প্রতিকারের বিষয়টি এমন বলবো না যেটা হলো কোনো প্রফেশনাল কাছে গিয়ে আপনাকে এই প্রতিকার করতে হবে। আপনি আপনার নিজ জায়গা থেকে যেটা করতে পারেন সেই ধরনের 4টা প্রতিকারের কথা বলবো। ১ নাম্বারে আপনারা জানেন যে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের কথা কিন্তু আমরা সবসময় বলি। এই শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম যাদের অ্যাজমা আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার ভিতরে যদি এই বিষয়টি যে বুক ধড়ফড় করার বিষয়টি বেশি হয়, সেক্ষেত্রে আমরা যে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামগুলো কথা বলি, আমাদের অন্যান্য ভিডিওতে আছে, সেই শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামটি আপনি করবেন। জোরে শ্বাস নিবেন, ধরে রাখবেন এবং মুখ দিয়ে ছেড়ে দিবেন। এটা ৪, ৭, ৮ এই নিয়মে। ২ নম্বরে যে বিষয়টি করবেন আপনারা, সেটা হলো চিনি বা কফি জাতীয় খাবারের প্রতি আপনার ভিতরে যদি একটা অ্যাডিকশন কাজ করে, এটাকে কমিয়ে ফেলুন যত দ্রুত সম্ভব, যতটুকু আপনার ক্ষেত্রে সম্ভব হয়। ৩ নম্বরে আপনাদের উদ্দেশ্যে বলবো, বর্তমান সময়ে এই যে মোবাইলের যে একটা অ্যাডিকশন, সবসময় মোবাইলে দেখতে হয়, রিল দেখতে হয় বা শর্ট ভিডিওগুলো দেখতে হয়, এটা কি হয়, আমাদের ব্রেনের যে ক্যাপাবিলিটি কমিয়ে দেয়। ব্রেন এবং হার্টের সাথে সংশ্লিষ্ট আছে। যখন এটা আমাদের মেমোরি স্পানকে কমিয়ে দেয়, অর্থাৎ দেখা যায় যে আগের মতো সেই মেমোরিটি থাকছে না, মনটা খিটখিটে হয়ে যাচ্ছে, আমি মেজাজি হয়ে যাচ্ছি, আশেপাশে মানুষের সাথে সম্পর্ক থাকছে না। তখন কি হয়, তখন কিন্তু এটা আমার শরীরের উপরে প্রভাব ফেলে এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় বুক ধড়ফড় করে। অনেক সময় দেখা যায় যে ৪ নম্বরে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, নিয়মিত হাঁটাহাঁটি আমরা করি না, আমার বাসাতে বসে থাকি। এখন বাসাতে বসেই আমরা বিশ্বটা দেখতে পারি এবং চেষ্টা করি মোবাইলের মাধ্যমে অথবা টিভির মাধ্যমে অথবা আমার যদি ল্যাপটপ থাকে তার মাধ্যমে। সো এই যে একটা প্র্যাকটিস এবং বসে থাকার যে প্র্যাকটিসটা, এটাকে দূর করতে হবে এবং সেটি যত দ্রুত করতে পারবেন দেখবেন যে আপনার শারীরিক এবং মানসিকভাবে আপনি আরও বেশি ফলপ্রসূ হবেন এবং আপনি সব কিছুতে আরও বেশি অ্যাক্টিভ হতে পারবেন। সো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। অপেক্ষায় থাকবো আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ।